আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করছেন। এইজন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকের আলোচনার বিষয় হলো আপনারা আমার ব্যাপারে যা ধারণা করেন আমি তার ধারে কাছেও নাই। যারা বই অর্ডার করেন তারা অনেকে ধারণা করেন যে হুজুর মনে হয় এই বই বিক্রি করার মাধ্যমে হুজুর অনেক কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়ে গেছে, হুজুর অনেক কোটি কোটি টাকা সম্পদ অর্জন করছে। আসলে তা না। আমি যে বইটি লিখছি এটা কতটুকু পরিশ্রম, কতটুকু কষ্ট করে বই আমি লিখছি অথবা ছাপাইছি একমাত্র সেটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। তিলিসপতি কোরআনে লিখছি, তিব্বের ওখানে লিখছি, এই সকল বইগুলো আমি অগ্রিম টাকা আমাকে আগে বিকাশে পাঠানো লাগছে, তারপর আমি বই পাঠাইছি। আরও সাদা বইটা লিখলাম, অগ্রিম টাকা পাঠাইলে আমি তারপরে বইয়ের অর্ডারটা কনফার্ম করতাম। অনেকে রিকোয়েস্ট করতেছে যে হুজুর অগ্রিম টাকা অমুকে নেয় না, রকমারি নেয় না, বিভিন্ন প্রতিষ্ঠান নেয় না, আপনি কেন নেন? এই কথার কারণে আসলে প্রশ্ন তুলছে। এই প্রশ্ন তোলার কারণে আমি অগ্রিম টাকা দেওয়া ছাড়া বই দেওয়া শুরু করছি। কিন্তু দেওয়ার পরে অনেকে বই রিসিভ করে না। যারা অর্ডার দিচ্ছে তাদের নিজ এলাকায় যায় বই পড়ে থাকে। তারা কি করে? অর্ডার দিয়ে ফোন নাম্বারটা বন্ধ করে রাখে। যতই ফোন দেয় তাদের নাম্বারে ফোন ঢুকে না। এই ফোন না ঢুকার পরে রাইটার একবার দুইবার তারপর বইটা রিটার্ন চলে আসে। তো এরকম হয়রানি করে। রকমারির কথা আপনারা বলেন, রকমারি অথবা যে সমস্ত প্রতিষ্ঠান আছে অগ্রিম টাকা নেয় না, তারা কোনটা ফেক অর্ডার কোনটা লিগেল অর্ডার এটা তারা ভেরিফাই করতে পারে। তাদের অর্ডার ক্যান্সেল হয় না। এদের মতো যারা বড় বড় প্রতিষ্ঠান না, মাল অর্ডার দিছে, অর্ডার দেওয়ার পরে অর্ডারটা কনফার্ম করা হয়েছে, কনফার্ম করার পরে মালটা তার এলাকায় গেছে, যাওয়ার পরে এই লোক আর এই মালটা রিসিভ করে নেয়। তো যদি এই মালটা রিসিভ না করে তাহলে কোনো মালের ক্ষেত্রে 130 টাকা ডেলিভারি চার্জ, কুরিয়ার চার্জ নেয়, একে 200 টাকা নেয়, একে 150 টাকা নেয়, একে 300 টাকা নেয়, মালের পর ডিফেন্স করে নেয়। তো এই জিনিসটা যারা ছোটোখাটো কোম্পানি ভেরিফাই করতে পারে না তারা ক্ষতিগ্রস্ত হয়। আমি একজন ক্ষুদ্র লোক, আর আমি অসুস্থ। আপনাদেরকে আমি একে একে বারবার বলছি যে আমি অসুস্থ মানুষ। আপনারা বই অর্ডার দেন, অর্ডার দেওয়ার পরে আমি অর্ডারটা কনফার্ম করি, কনফার্ম করার পরে বইটা আপনাদের এলাকায় পাঠিয়ে দিই। পাঠিয়ে দেওয়ার পর রাইটার যখন আপনাদেরকে ফোন দেয় তখন আপনারা ফোন ধরেন না, অনেক সময় মাল ফিরে আসে। তারপরে বারবার রাইটারদেরকে ফোন দেওয়া লাগে। আমিও অনেক সময় দেখা যায় আপনাদের নাম্বারে ফোন দিই, ফোন দেওয়ার পরে আপনারা ফোন ধরেন না, কারণ আমরা তো আর ভেরিফাই করতে পারি না। এইভাবে হয়রানির শিকার হয়। আর রোকায় সারা বইটাতে আপনি অর্ডার দেন তাহলে আমাদেরকে 150 টাকা 01725174377 এই নাম্বারে 150 টাকা বিকাশ করে আপনার টাকা বিকাশ করার স্ক্রিনশট, আপনার নাম, আপনার থানা, আপনার জেলা, আপনার মোবাইল নাম্বার লিখে আমাদেরকে মেসেজ করলে ইনশাআল্লাহ বইটা আপনার আগে পৌঁছাই দেবো। আপনি যদি রিসিভ না করেন ফিরে চলে আসবেন, ডেলিভারি চার্জটা আপনার পক্ষ থেকে যাবে। এরপরে এই ডেলিভারি 150 টাকা দেওয়ার পরে দেখা যায় অনেকে 4-5 দিন বই ফেলাই দিয়ে দেয়। এই অবস্থা। কিন্তু যদি অগ্রিম ফুল টাকা দেয় এই ক্ষেত্রে তারা করে না। আপনি বইটার দাম 1230 টাকা, 1230 টাকা যত মানুষই দিছে, হাতে কিন্তু 2-10 জনে কি করছে, দেরি করছে বই রিসিভ করতে। এছাড়া কেউ হয়রানি করে না। কিন্তু আমরা টাকা ছাড়া যদি বই পাঠাই এই বইটা তো রিসিভ করে না, অনেক সময় বই ফিরে দেয় বেশিরভাগই। তারপরে 150 টাকা আমরা অগ্রিম নেই, সেই ক্ষেত্রে দেখা যায় অনেকে বই রিসিভ করতে চায় না, 4-5 দিন ঘুরায়। রাইটার আমাদেরকে ফোন দেয়, আমরা বিরক্ত বোধ করি, আবার আমরা রাইটারকে ফোন দেওয়া লাগে, কাস্টমারদেরকে ফোন দেওয়া লাগে। কাস্টমার বলে কি ভাই আমি রাইটার আমাকে ফোন দেন, অথচ রাইটার তাকে ফোন দিছে, সে বলছে বইটা আমি আজকে রিসিভ করবো না, কালকে রিসিভ করবো। তো কালকে যে কালকে রিসিভ করবে কথা বললে কিন্তু আমাদের এখানে যে অ্যাপ আছে অ্যাপে লেখা চলে আসে আপনি কি বলছেন রাইটারকে। তার মধ্যে কালকে আবার গেছে, কালকে দেওয়ার পরে আপনারা কি করেন, আবার বই রিসিভ করেন না। তো এইভাবে হয়রানি করেন। তা আমি বলবো ভাই আপনারা আলেম, জানেওয়ালা, জ্ঞানী লোক, আপনারা মানুষকে হয়রানি করবেন না। যা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তদবির করা, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রোকায়া করা, রোগীর চিকিৎসা করা, বা নিজের চিকিৎসা নিজে করা অথবা অপরের চিকিৎসা করতে চান, যারা নিজের চিকিৎসা নিজে করতে চান অথবা অপরের চিকিৎসা করতে চান কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, তারা
বইটা অর্ডার দিবেন, 150 টাকা ডেলিভারি চার্জ দিয়ে তারপর অর্ডার দিবেন। এছাড়া কেউ অমুকে নেয় না, তমুকে নেয় না, অজুহাত দেন না। কেন আপনার সিটারই করেন তো। আমি তো গাইবির খবর জানি না আপনাদের বই রিসিভ করবেন না করবেন না। আমাদের তো ওরকম প্রযুক্তি নেই ভাই। রকমালের কাছে আছে, দারাদের কাছে আছে, এরা ভেরিফাই করতে পারে। আমার তো ভাই এত ভেরিফাই করার লোক নাই। আমি এই আধুনিক জিনিস কম জানি, আধুনিক প্রযুক্তি আমার অভিজ্ঞতা কম, এই হচ্ছে কথা। আর যারা তিব্বে রুহানি, আপনারা আমাকেও অনেকে হয়রানি করছেন তিব্বে রুহানির জন্য, আমার কাছে ছিল না। আমি সকল তিব্বে রুহানি বইগুলো পাইকারি দিয়ে দিয়েছিলাম। এই তিব্বে রুহানি বই পরে আমি যাদেরকে পাইকারি দিই তাদের থেকে আপনাদের অনেকে রিকোয়েস্টের কারণে আবার তিব্বে রুহানি বই আনছি। এই তিব্বে রুহানি যারা নিতে চান তারা 450 টাকা 01725174377 এই নাম্বারে 450 টাকা আপনি ফুল টাকা পেমেন্ট করে বিকাশে পেমেন্ট করার পরে তারপরে আপনার টাকা বিকাশ করার স্ক্রিনশট, আপনার নাম, আপনার থানা, আপনার জেলা, আপনার মোবাইল নাম্বার লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেব। এছাড়া কেউ কোনো অজুহাত দিবেন না। কেউ অমুকে তো করছে তমুকে এই কথা বলবেন না। অমুকে নেয় তো কেন, অমুকে নেয় না, তার যোগ্যতা আছে। আর সে বিশাল বড় কোম্পানি, তার মালটা ফিরে আসলে কোনো সমস্যা নেই। সে 1000 বইয়ের অর্ডার আছে, 1000 মালের অর্ডার আছে, 10টা মাল ফিরাইলে তার লস হবে না। কিন্তু আমি একজন ক্ষুদ্র লোক, আর সেই সমস্ত প্রতিষ্ঠান করে, প্রতিষ্ঠান আর নিজেরা লেখক না, আমি নিজে লেখক। এই জন্য আল্লাহর বস্তে ভদ্রতা শিখবেন। আমাকে একে একে দেখা যায় একটা বইয়ের জন্য 8-10 বার বই নিবে কইয়া ঘুরে এটা জিগায় ওটা জিগায়, জিগানোর পরে বই নেয় না। আমি দেখছি যে সমস্ত ভদ্রলোকরা সূচিপত্র চায় বইয়ের ভিতরে কি আছে, এই সমস্ত যারা এরা অভদ্র, এরা বই নেয় না। আমার কথাটা মনে কষ্ট পেয়েছেন, কারণ আপনি চাইবেন, আপনি বিভিন্ন বাংলা বাজার বই কিনতে চান, বিভিন্ন বই মেলা কিনতে চান, অত কিছু চাওয়া যায় না। সামান্য কিছু দেখে কিনে, লেখকের নাম দেখে কিনে, যোগ্যতা দেখে বই কিনে, এত কিছু আপনি একটা বই এত কিছু কখন চাবে? এবং দেখা যায় বই কিনতে এসব বহুত অভদ্র ব্যবহার করে, এরা পরে আলেম ভাবে এদের কলম। এই সমস্ত বদমাইশদের কারণ আলেমদের আজকে দুর্নাম। এই সমস্ত বদমাইশটা ব্যবহারও জানে না। আমাকে 1200 টাকা দিয়ে বই কিনবো, আমি কি ভিতরে কিছু চাবো না? তারপর তোর কে কইছে তো পাইতো, তো পোষাইলে নিবি না, পোষাইলে নিবি না, বেয়াদব অপদার্থ। তো ভদ্র বাচ্চা শিখছ তো কার সাথে? আমি কি ব্যবসায়ী নিবি বেড়া, কিন্তু লেখক। তোর কি মাথার সাথে দেখাপড়া করছে? তোর ভদ্রতা শিখুস না কার সাথে কি ব্যবহার করতে পারে, কার সাথে কিভাবে ব্যবহার করতে হয়। মাথার সাথে দেখাপড়া করছে, আল দাওর হাদিস পাস করছো, কামলে পাস করছো, মুফতি লাগাস, মুহাদ্দিস লাগাস, ভদ্রতা শিখুস না। তোর কি কেউ চাপ সৃষ্টি করছে? আমি যে বলে আপনি প্রচার করেন, প্রচার করছে সব উদ্দেশ্য। তোর লাগে, তোর ভালো লাগে না, তুই স্কিপ করে চলে যাবি, তুই অর্ডার দিবি না। তুই একটা 10-12 বার হয়রানি করছে, এটা কি? এটা তো বেয়াদবি। কি এলেম শিখছ মাথার সাথে পড়া লাগা করার পরে? আলেম হিসেবে মুহাদ্দিস লোক, মুফতি, মুফাসসির লেখস, বুড়ো বুড়ো মুফাসসির তো পারা যাবে না। নুরানি মাদ্রাসা পড়ায়। আমার কথাটা হার্ড হয়ে গেছে, মনে কষ্ট, এত হয়রানি করে, এত অভদ্র ব্যবহার, আমি আজীব হয়ে যাই। অনলাইনটা একটা গজবের জায়গা। আমি তো আসলে এটা তাই সে খারাপ কাজ করছি। কোনো ভালো মানের মোদাব্বির, ভালো মানের রাখি তারা অনলাইনে আসে না। আমি চাইছিলাম এই উম্মতকে ধান্দাবাজ থেকে বাঁচাইতাম। কোর্স করে 10,000, 20,000, 30,000 টাকা নিছে, একটা আমল বিক্রি করে 10,000, 20,000, 30,000 টাকা নিছে। এই সমস্ত বাটমার থেকে বাঁচানোর জন্য আমি এই সমস্ত আরো কয়েকবার সারিয়া বই লিখছি, তিব্বে রুহানি বই লিখছি, 30 মধ্যে কোরআন লিখছি, আর শিফা উবিল কোরআন লিখছি, হ্যাঁ, জিন জাদু সুন্নাত চিকিৎসা লিখছি। এই সমস্ত বইগুলো লিখছি একমাত্র এই প্রতারক হাত থেকে উম্মতকে বাঁচানোর জন্য। কিন্তু এই উম্মত উপকারে অপকার খারাপ ব্যবহার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এবং আমাদেরকে সহি বুঝদান করুন। আরেকটি কথা না বললে না হয়, সেটা হলো অনেকে ধারণা করেন আমি কোনো মানুষ হারিয়ে গেছে সে তথ্য আপনাকে দিতে পারবো। ভাই না, আমি এটা না, এটা শিরক। কারো চুরি হয়ে গেছে সেটা আমি দিতে পারবো, এই সমস্ত ইসলামে অ্যাকসেপ্ট করে না। চুরি তদবির এগুলো ইসলাম অ্যাকসেপ্ট করে না। হারানো ব্যক্তির তথ্য আমাদের বাইরে গেলে ইসলাম অ্যাকসেপ্ট করে না। আমার কথা না, আপনি বড় বাংলাদেশের বড় আলেম বাইতুল মুকাররম খতিব আব্দুল মালিক সাহেব কাছে যান, এর বড় বড় মুফতি সাহেব আছে, মুস্তাফিজ নবীর কাছে যান, যারা তাকওয়াবান আলেম এদের কাছে যান। চুরির জিনিস আপনি বাড়ি করে দিবেন, একটা মেয়েকে আপনি পছন্দ যে সেই কাজ করে দিবেন, আপনি কেউ বান মারবেন,
কারো প্যারালাইজ করে দিবেন। এই সমস্ত কাজ যারা করে এরা ইসলামের ক্ষতি করে। এদের কারণে আজকে আলেম সমাজের কাছ থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এমন কাজ করবেন না যে কাজের কারণে আলেম সমাজের উপরে, ইসলামের উপরে আঘাত আসে। আলেমদেরকে মানুষ ধান্দাবাজ মনে করে, এই ধরনের কাজ করবেন না। চুরি জিনি বাড়ি করে দিতে পারতাম, আমি যদি ডাকাত বাইর করে দিতাম দিতে পারতাম, আমি যদি কোনো লোক হারায় যেত তাকে বাইর করে দিতে পারতাম। আরে ভাই, তাহলে তো সরকার আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে বেতন দিয়ে রাখতো। সরকার আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে বেতন দেয়। সরকার প্রশাসনের দরকার ছিল না, পুলিশ দরকার ছিল না, বিডিএফ দরকার ছিল না, সেনাবাহিনীর দরকার ছিল, নৌবাহিনীর দরকার ছিল, বিমান বাহিনীর দরকার ছিল না, এগুলোর দরকার ছিল। সরকার আমাকে রাখতো। এটি ভাই একটা বাটপারি ব্যবসা। এই জন্য মেহেরবানি করে এই লাইন থেকে ফিরে আসেন। যে সমস্ত জিনিস চিকিৎসা বিজ্ঞান পর্যন্ত অ্যাকসেপ্ট করে এই কাজগুলো, এসব কাজ থেকে ফিরে আসেন। মানুষকে প্রতারণা দিয়ে ধোকা, দুই একটা জগে ভোগ মারে কবিরাজে কেরাম হতে পারে। আপনি কোনো কিছু করবেন, দুই একটা কাজ করলেন, চোর ধরা পড়ে গেল, যে কোনো কারণে, যে কোনো হারানো ব্যক্তি একটা সন্ধান আপনি দিতে পারলেন, এলে আপনি এগুলো হয়ে গেল, এতে আপনি মনে করেন আপনি সব কিছু করতেন, এগুলো ঠিক না। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে কোরআন সূরা বুঝে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক, শিরক মুক্তি বাদাত করার মতো তৌফিক দান করুক, আমলে সলেহ করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।